মাঠ হিসেবে আপনারা সর্বোচ্চ দর্শক পরিচয় দিবেন। আজকে আমি বারবার বলি, মানুষের খেলা বিজয়ের চেয়ে মানুষের মন বিজয় সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে সেই খেলা তুলে পাঠান আশা করব। দুটি দল, আমাদের জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং সাদ্দাম স্পোর্টিং ক্লাব, দুটি টিম অত্যন্ত সুনামের সঙ্গে বিজয়ের নাম করছে। আমরা আশা করছি আপনারা আজকে খেলার মধ্য দিয়ে আপনাদের সম্মান, আপনাদের জলুস আরো বৃদ্ধি করবেন। আজকে সর্বোপরি সকলকে একটি সুন্দরভাবে যেন আজকে টুর্নামেন্টটি আজকে দ্বিতীয় সেমিফাইনাল শেষ করা যায় সেই উদাত্ত আহ্বানটুকু রেখে উপস্থিত সকলকে, আয়োজক সহ অতিথিবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মাঠের দিকে চলে যান। আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা মাঠে করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক মন্ডলী, 2025 সিজন 1-এর আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ এই ম্যাচে আজকে যারা লড়াই করবেন মাঠ মাতাতে এসেছেন। এক প্রান্তে আছেন বিজয়নগর উপজেলা সুনামধন্য একটি স্পোর্টিং ক্লাব জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব, এবং তারই সাথে যিনি লড়াই করবেন যে ক্লাব সুনামধন্য একটি ফুটবল ক্লাব সাদ্দাম ফুটবল একাডেমি চর ইসলামপুর। আজকের এই বিগ হাই ভোল্টেজ ম্যাচটি অল্প কিছু সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। দর্শক দেখতে পারবেন ক্রিকেটার আলামিন থেকে আমি আপনাদের সাথে আছি মুজাম্মেল হক মান্না। আজকে পুরো মাঠ জুড়ে আপনাদেরকে খেলাটি দেখানোর জন্য চেষ্টা করবো। দর্শক, আমাদের সাউন্ড সিস্টেম, ক্যামেরা পজিশন সবকিছু ঠিক আছে কিনা আপনারা জানাবেন। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অল্প কিছু সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষ্ণুপুর ফ্রেশ টিভি ফুটবল টুর্নামেন্টে আজকের এই ম্যাচটি মাঠে করাতে যাচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কিছু তারকা সুপারস্টার প্লেয়াররা এসেছেন, তাদেরকে দেখিয়ে নিচ্ছে আপনাদের প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন এই টিমটা হচ্ছে সাদ্দাম স্পোর্টিং ক্লাব চর ইসলামপুর, এবং অপরদিকে এই টিমটাকে যারা দেখতে পাচ্ছেন, যারা পরামর্শ করে নিচ্ছেন, ওয়ার্ম আপ করছেন, তারা হলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব বিজয়নগর। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই দর্শক শ্রোতা, আজকে দেখতে পাচ্ছেন দুটি হাই ভোল্টেজ টিম মোকাবেলা করবেন। আমি আপনাদের সাথে আছি পুরো ম্যাচ জুড়ে। ক্রিকেটার আলামিন পেজ থেকে মুজাম্মেল হক মান্না, আমার সাথে সহযোগিতা করছেন সাফায়েত ভুঁইয়া। দর্শক শ্রোতা, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে। আমার সাথে সহযোগিতা করছেন আরো সাইদুর রহমান তানবীর এবং নাইমুর রহমান শুভ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের খেলাটি যিনি স্পন্সর করেছেন, লাইভ স্পন্সর করে সহযোগিতা করে দিয়েছেন দর্শক রাব্বি জামাদার, আশিক আকবর এবং জুয়েল মনি, তাদের সহযোগিতায় আজকের এই লাইভটি আমরা লাইভ টেলিকাস্ট করতে সক্ষম হয়েছি। এবং যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, সবার জনপ্রিয় একজন ক্রীড়া ব্যক্তিত্ব হুসাইন মোহাম্মদ বাবু, জান্নাত টেলিকমের একজন স্বনামধন্য ওনার। দর্শক শ্রোতা, এই বিষ্ণুপুর মাঠ থেকে আপনাদেরকে শত উত্তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে খেলাটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাঠের চতুর্পাশটা হাজারো দর্শকের উপস্থিতি। দর্শক, নজরুল ইসলাম ভাই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কমেন্ট করছেন, ধন্যবাদ লাইভে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নজরুল ভাই। এমনি রাজ্জাক কমেন্ট করেছেন, কাজের ব্যস্ততার কারণে আজকে খেলাটা মাঠে গিয়ে দেখতে পারেন নাই। রাজ্জাক ভাই, যদিও মাঠে দেখতে পারেননি, কিন্তু মাঠের চেয়ে ভালো করে দেখতে পারবেন আমাদের লাইভ টেলিকাস্টে। যাই হোক, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক আমরা মাঠে ফিরে যাচ্ছি। আজকের এই খেলায় যিনারা লেফারির দায়িত্বে আছেন,
সুনামধন্য ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক SM ফখরিয়া স্যার এবং আছেন SM তরিকুল, আরও আছেন নিলয় হাসান। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা দক্ষতার সহিত আমাদের আজকের এই খেলাটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন। দর্শক, আজকের এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ মোকাবেলা করছেন, এক প্রান্তে আছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব বিজয়নগর এবং অপর প্রান্তে আছেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাল জার্সি, গোলাপি জার্সি পরিহিত প্লেয়াররা হলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব বিজয়নগর। অপর প্রান্তে যারা কিছুটা নীল হলুদ জার্সি পরিহিত তারা হলেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গুড়া শামীম, ব্রাহ্মণবাড়িয়ার গুড়া শামীমকে আপনারা দেখতে পাচ্ছেন, হাসানকে দেখতে পাচ্ছেন, বেশ কিছু তারকা প্লেয়ার আজকে মাঠ মাতাতে এসেছেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। কিছু কমেন্ট যুক্ত হয়েছে, পরে নিচ্ছি। এমনি ইয়ামিন মিয়া কমেন্ট করছেন, ঠিক বলছে লাইভে অনেক মজা দেখা। ধন্যবাদ ভাই আপনাকে। এমনি আশরাফুল ইসলাম কমেন্ট করছেন, ভাই একটা কাজের জন্য ঢাকা আয়া পড়তে হইল। যাই হোক আশরাফুল, কাজের ফাঁকে দিয়েও আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের লাইভটা কষ্ট করে একটু শেয়ার করে দেওয়ার জন্য, শেয়ার বাটনে গিয়ে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। কারণ মাঠের মধ্যে প্রচুর রোদ, এই রোদের মধ্যে রোদকে উপেক্ষা করে আমরা আপনাদেরকে লাইভটা দেখানোর চেষ্টা করছি দর্শক। তার মানে আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রাপ্তি করতে পারি, যেমন শেয়ার, লাইক, কমেন্ট, এগুলো আমরা আপনাদের কাছ থেকে পেতে পারি দর্শক। এটা হচ্ছে মাঠের প্রান্ত চলে এসেছেন এই ফুটবল প্রেমীরা, তারা রোদ, বান এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকে এই বিষ্ণুপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে এসেছেন খেলা দেখার জন্য। অসংখ্য দর্শক আজকে এসেছেন। দর্শক দেখতে পাচ্ছেন ইসরায়েলের চৌধুরী অসংখ্য দর্শক। ফুটবল একাডেমি টিম ম্যানেজার দর্শক শ্রোতা যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। এমনি রাজ্জাক কমেন্ট করছেন, ধন্যবাদ আলামিন ভাইকে এত সুন্দর করে খেলা দেখানোর জন্য। নীরব আহমেদ জয় কমেন্ট করছেন, টাকা নাই, না হলে আসতাম। ভাই টাকা কি জন্য? গাড়ি বাড়ানোর জন্য নাকি? যাই হোক, আপনাদের সুবিধার্থে আমরা লাইভ টেলিকাস্ট করে আপনাদেরকে খেলাগুলো দেখার সুযোগ করে দিচ্ছি। এমনি সাবির আহমেদ সাদ্দাম স্পোর্টিং ক্লাব জিতবে, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হয়ে সরাসরি কমেন্ট করার জন্য। ইউসুফ উদ্দিন কমেন্ট করেছেন, খেলা কয়টা বাজে? এই মাত্র খেলা শুরু হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন। মোরসালিন বুই আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই আপনারা আবারও লাইভ দেখানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। নীরব আহমেদ জয় কমেন্ট করছেন, জি ভাই আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান, আপনারা ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের মাঝে রোজ কোনো প্রভাব পড়বে না, আপনারা বলবেন না, বলতে যান। জাকারিয়া কি কষ্ট করতেছে সবাই এই রোদের মধ্যে, এই ছেলেগুলো ডাকতেছে কি করে এরা? আচ্ছা, ওই অসুবিধা নেই, না পড়লি চলে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইয়াং তরুণ। এবার কিন্তু যে আপনার জৈনিক শরীরের দায়িত্বে আছে, একেবারে কলেজ লেভেলের ছেলে, খুবই ভালো। সিয়াম, বিলাল ভাইয়ের সুযোগ্য সন্তান সিয়াম, তাকে আন্তরিকভাবে অভিনন্দন। ধন্যবাদ সাদ্দাম ভাইকে, যুব ফুটবল একাডেমি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু তারকা খেলোয়াড় শামীম ভাই আছে, মেসি হাসান আছে, শাকিল রয়েছে, নেইমার থেকে আছে। ইতিমধ্যে যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, তারা যেন আজকের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পারে। দর্শক, বিষ্ণুপুর ফ্রেজ টিভি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1-এ আজকে বিগ মেগা হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে মাঠে গড়াতে যাচ্ছে। এক প্রান্তে আছেন বিজয়নগরের সুনামধন্য একটি স্পোর্টিং ক্লাব জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং মাঠের উত্তর প্রান্তে যারা আছেন তারা হলেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর। দুই দলের মধ্যে বাংলাদেশের মেগা সুপারস্টার প্লেয়াররা এসেছেন মাঠ মাতাতে।
আজকে একটি হাই ভোল্টেজ চমৎকার ম্যাচ আমরা উপভোগ করব। আপনারা আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মুরসালিন ভাইয়া কমেন্ট করছে অনেক মিস করতেছি মালয়েশিয়া থেকে, ধন্যবাদ আপনাদেরকে। নীরব আহমেদ জয় কমেন্ট করছে ভাই আজকে ফাহিম ভাই আছে, ফাহিম আজকে নেই, ফাহিম গত সেমিফাইনালে খেলেছিল। আজকে বেশ কিছু তারকা প্লেয়ার এসেছেন এবং দুইজন নাইজেরিয়ান এসেছেন, এই যে দেখতে পাচ্ছেন একজন নাইজেরিয়ান এসেছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য। নাইজেরিয়ান একজন এসেছেন, আরেকজন এসেছেন পুরা শামীমকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সুপারস্টার হাসান এসেছেন, আলী আকবর এসেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাব্বির আহমেদ কমেন্ট করছেন আমি পুরা শামীমের বিগ ফ্যান, ধন্যবাদ আপনাকে। বিদেশি খেলোয়াড় আমরা তাকে ম্যাজিক ম্যান বলে ডাকি, দর্শক ম্যাজিক ম্যান এসেছেন, এই যে 20 নম্বর জার্সি পরিহিত জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি খেলতে এসেছেন আজকে মাঠের চতুর্পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক দর্শক আজকে খেলা দেখতে রোদের মধ্যে অপেক্ষা করে খেলা দেখতে এসেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স যারা আপনারা আমাদের সাথে বাইরে থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে সবাই অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক ইতিমধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে, রেফারি বাঁশি কলের মাধ্যমে খেলাটি আজকে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম স্পোর্টিং অনুকূলে নামগুলো বলতে হলে তালিকা লাগবে, আমরা জানি না, একটি ব্যাক পাস করলেন, আমি জানি না লেখতে এতক্ষণ লাগে কিনা। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমার মনে হয় মাঠের বাইরে টাইম লাগে, এতক্ষণ আমার ইতিহাস দেখতে লাগে। আমি কি করে ওরা রাজীব আছে নাকি? হ্যাঁ রাজীব আজকে এসেছেন খেলার জন্য। আপনারা একটু বললেন তো জহিরুল স্পোর্টিং ক্লাব তালিকাটা দিয়ে যান দ্রুত। এই সিয়ামের ছোট ভাইটা নিচ্ছে, একদম ছোটটা। যাই হোক খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আক্রমণে যাওয়ার চেষ্টা, দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল হবে তো চমৎকার ম্যাজিক ম্যান, কিন্তু সেখান থেকে আরো দারুণ ভাবে বলটা করে নিলেন। সেখানে হট শামীম, ঘোড়া শামীম, কাকে দেবেন? প্রচুর দর্শক রোদের তোয়াক্কা করে আজকে উত্তপ্ত রোদ, মাঠের মধ্যে প্রচুর রোদ। দর্শক যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা উপরে দেখতে পারবেন। আল্লাহর ইচ্ছা তো মাঠের আবহাওয়া একটু বৃষ্টি হওয়ার কারণে একেবারে খেলা জমে কি অর্থাৎ বল এখন সেগুলোতে পায়ে যাবে অটোমেটিকলি। এই দেখেন শুরুতেই ভুল, চমৎকার পাস দেখতে পাচ্ছি আমরা। সাদ্দাম যুব ফুটবল একাডেমি 4 নাম্বার আশরাফুল ইসলাম কমেন্ট করছেন মিস করছি। উত্তর পাশে আক্রমণ সাদ্দাম যুব ফুটবল একাডেমি ইতিমধ্যে একটি আক্রমণ করে তারা এগিয়ে গিয়েছিল। দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তপ্ত রোদের মধ্যে। দর্শক আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যাই হোক ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। একজন নাইজেরিয়ানকে আমরা দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাথাতে এসেছেন। আমাদের ফরাদ মেম্বার, আরিফ আকবর মেম্বার, অনেক মেম্বাররা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মেম্বার একটি ফ্রি কিক ধন্যবাদ। জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফ্রি কিক শট করার জন্য প্রস্তুত। দেখতে থাকুন কি হয়। দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভ গোলা দেখাচ্ছে আপনারা একজন কমেন্ট করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। দারুণ একটা শট, সেখানে জহিরুল স্পোর্টিং ক্লাবের আক্রমণে যাওয়ার চেষ্টা। কি দরকার আমরা তো লাইভে আছি বুঝছো না, আমি তো মোবাইল 20 নাম্বার 20 ম্যাজিক, কিন্তু ম্যাজিকে গড়া পাহারা রাখলেন সেখানে ঘোড়া। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, কিছুটা আক্রমণ, গোল হবেন কি? সেখান থেকে ফ্রি কিক অফসাইড। দর্শক অফসাইডের কারণে কারণ আপনারা আবার ভুল ভুল ধরেন। ভাইয়া একটু তালিকাটা দাও না ভাইয়া, এগুলো তো লাইভ থেকে শুনতেছে মানুষ, মানুষ বলবে এরা মনে কিগুলো আনে না, কি করে না। লম্বা একটি শট করেছেন গোলরক্ষক 30 নাম্বার জার্সি পরিহিত, সেখান থেকে কাকে দেবেন? একটি দুর্দান্ত পাস করলেন 11 নাম্বার জার্সি পরিহিত। আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব
চমৎকার পাস এবং সেই সাথে মাঠের বাহিরে বল। দর্শক আমরা দেখতে পেয়েছি মাঠের বাহিরে সোজা বলটি চলে গিয়েছে। সুপার আহমেদ কমেন্ট করছেন, একদিন খেলা হয় 70 মিনিট, আজ 90 মিনিট, বুঝলাম না। আজকে একটু আগে লাগানো হয়েছে খেলা, এজন্য আগে শুরু করা হয়েছে, যার কারণে সময় বেশি করে দেওয়া হয়েছে। গুড়া শামীম একটি লম্বা শট করেছেন, সেখান থেকে কাকে দেবেন? জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল এবং সেই সাথে আসসালামু আলাইকুম মান্না ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ সাইমন, ভালো আছি। কি অবস্থা তোমার? দর্শক যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে লাইভে খেলা দেখানোর জন্য চেষ্টা করছি। যাই হোক, আক্রমণে সাদ্দাম যুব ফুটবল একাডেমি, সেখান থেকে 12 নাম্বার চমৎকার একটি শট করেছিলেন, সেখান থেকে প্রোটেক্ট করেছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। সীমানার বাহিরে বল, এই যে গুড়া শামীমকে দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার একটি লম্বা শট করলেন, সেখান থেকে কাকে দেবেন? সেখান থেকে 2 নাম্বার জার্সি পরিহিত ডিফেন্ডার। আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব উপরে উঠে খেলার চেষ্টা, সেখান থেকে ব্যর্থ হয়ে বলটি সোজা মাঠের বাইরে চলে গেছেন। মধ্য মাঠে বল। দর্শক সম্মানিত টিম ম্যানেজার, আমরা আপনাদের খেলোয়াড়ের নামের তালিকা পাইনি। আমরা দর্শক আবারও মাঠের সীমানার বাইরে বল। অত্যন্ত দুঃখিত, আমরা যদি নামের তালিকা না পাই তাহলে আমরা কিভাবে খেলোয়াড়কে আপ এন্ড ডাউন করব এবং আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, সাইমন আহমেদ কেমন করছেন? মান্না ভাই ছাতিটা উপরে রাখেন। আসলে প্রচুর রোদ, যার কারণে ছাতিটা দিয়ে রাখছি, মোবাইলও গরম হয়ে যায়। আমরা যারা আছি আমাদেরও অনেক রোদ লাগে, যার কারণে আমরা ছাতিটা দিয়ে রাখছি। যাই হোক, এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ আপনারা কোনো ক্রমে আপনাদের খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন না। দর্শক ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে আর খেলার ফলাফল 0-0, কোনো দল গোল করতে পারেনি। লম্বা একটি শট, সেখান থেকে গুড়া শামীমের পায়ের মধ্যে বল, পায়ের থেকে একটু বাইরে লম্বা একটি শট করলেন, সেখান থেকে আক্রমণ হওয়ার চেষ্টা, পারবেন কি? দৌড়াচ্ছেন 12 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার, সাদ্দাম যুব ফুটবল একাডেমির একজন প্লেয়ার। আজকের একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক প্রান্তে আছেন সাদ্দাম ফুটবল একাডেমি চর ইসলামপুর এবং আরেকটি সুনামধন্য ক্লাব জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব বিজয়নগর। আক্রমণে সাদ্দাম ফুটবল একাডেমি, দেখতে থাকুন, চমৎকার একটি শট করেছিলেন দলীয় 3 নাম্বার জার্সি পরিহিত, সেখান থেকে নাইজেরিয়ান ম্যাজিক ম্যান পাস করলেন। আবারও দর্শক শ্রোতা সাথে সাথে চমৎকার হাসানকে দেখতে পাচ্ছেন। দর্শক হাসান থেকে আবার 4 নাম্বার জার্সি পরিহিত, সেখান থেকে 3 নাম্বার, আবার সেই হাসান। চর ইসলামপুর চমৎকার পাস, দুর্দান্ত একটি পাস করেছিলেন সাদ্দাম স্পোর্টিং ক্লাব 0, জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব 0। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে দিচ্ছি। আগামী 6 তারিখ আখাউড়া নারায়ণপুর দর্শক যারা হল ফাইনালে দেখা হবে, সেই দলটা সবার আগে আমরাই জানতে পারবো। দর্শক এই জন্য বলছি, গোলাপি কালার জার্সি পরিহিত দলটা হচ্ছে চর ইসলামপুর জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং যারা যারা নীল হলুদ জার্সি পরিহিত তারা হলেন চর ইসলামপুর সাদ্দাম ফুটবল একাডেমি। জনাব হাবিবুল্লাহ খান, জনাব আসিফ ভুইয়া, সাদাত খান, আব্দুল মান্নাফ, বীর মুক্তিযোদ্ধা রয়েছে, আরিফ মেম্বার, ফরাদ মেম্বার, এই পাশে দর্শক শ্রোতা ফ্রি কিক। আর পরিচালনায় যিনি রয়েছেন প্রধান পরিচালক রমজান আকবর। আশা আগামীতে অনেক ডাবল মোটরসাইকেল এটা হবে ইনশাআল্লাহ। চমৎকার রমজান ভাই, আপনাকে ধন্যবাদ। কি সুন্দর একেবারে লাইভ স্টেডিয়াম, এটি পূর্বাচল কলেজ মাঠ। সীমানার বাইরে বল, একটি থ্রো শট, থ্রোয়িং। দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার ফলাফল ইতিমধ্যে 0-0, 10 মিনিটের খেলা চলছে। আজকের খেলাটি 90 মিনিটে অনুষ্ঠিত হবে।
দেখতে থাকুন কি হয়। লম্বা একটি শট গোরা শামীমের কাছ থেকে আক্রমণ, সেখান থেকে নেইমার শাকিল দূরে ছিলেন। নেইমার শাকিল, সেই নেইমার শাকিল দুর্দান্ত 12 নম্বর জার্সি পরিহিত আজকে এসেছেন মাঠ মাতাতে। কোয়ার্টার ফাইনালে এই ম্যাচে দর্শক প্রথমার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে। শুভ শুভ এসেছে না আজকে সেই শুভ সাথী দৌড়া লাগে ইয়ে করার লাগে। শুভ মানে শুভ শুভ একদম নিয়মিত একজন খেলোয়াড়। চমৎকার। আমি ইমরান ভাইকে ধন্যবাদ জানাই, বহু খেলোয়াড় করার কারিগর প্রিয় ভাই। আসলে ইমরান ভাই না মনে হয় না সিয়াম, আপনি তালিকাটা কি দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন? আমি আপনাকে বলছি কোনো খেলোয়াড় নামাতে পারবেন না, মনে রাখবেন। যা করেন নিয়ম কানুনে চলবে খেলা। এই রমজান ভাই গরম হতো না, এটা তো আর অনেক আগে আমার থেকে তো নিচ্ছে আমার কলম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে। লম্বা একটি শট করেছেন গোরা শামীম, ব্রিলিয়ান্ট একটি শট, বড় একটি থেকে পাঠিয়ে দিলেন। একজন কমেন্ট করেছেন মান্না ভাই নেটের সমস্যা নাকি? সাইমন আহমেদ, না নেটওয়ার্কের কোনো সমস্যা নেই, অনেক ভালো নেট। লম্বা একটি শট জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব আক্রমণে, দেখতে থাকুন কি হয়। আজকে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করে, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, দেখতে পাচ্ছেন। চমৎকার ফরাদ নাম্বারের দল ছিল কিন্তু ভালো করতে পারে নাই, তাই বিগাড়ে গেছে না, এমনি হাসছে এমনি হেরে গেছে না খেলার আগে। আক্রমণে সাদ্দাম যুব ফুটবল একাডেমি, দেখতে থাকুন কি করতে পারেন। সেখান থেকে লম্বা একটি শট, নেইমার শাকিল, সেই নেইমার শাকিলকে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কিছুটা সাদ্দাম যুব ফুটবল একাডেমি তারা কিন্তু আক্রমণের দিক থেকে কিছুটা এগিয়ে আছে। দেখা যাক কি হয়। দৈনিক স্পোর্টিং ক্লাব আমাদের বিজয়নগরের স্বনাম ধন্য একটি ক্লাব, যারা আপনাদেরকে দর্শক চমৎকার একটি অ্যাট্রাকিং মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম। চমৎকার একটি সেভ করেছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের দলে গোলরক্ষক শুভ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নাইজেরিয়ান ম্যাজিক ম্যান 20 নম্বর জার্সি পরিহিত এগিয়ে যাচ্ছেন। দেখতে থাকুন কি করতে পারেন বাম পায়ের খেলোয়াড় নাইজেরিয়ান ম্যাজিক ম্যান। আবার আক্রমণে সাদ্দাম যুব ফুটবল একাডেমি, সেখান থেকে লম্বা শট করে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। হাজার হাজার দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বপুর গ্রামবাসীদের পক্ষ থেকে। দর্শক যারা লাইভে যুক্ত আছেন, আর জাতি লেগে যায় হ্যাঁ ধন্যবাদ সাদ্দাম ভাই। আমাদের তরুণ রমজান আকবর তার জন্য দোয়া করেন। রমজান ভাই ওয়ান ম্যান আর্মি, ভবিষ্যতে আরো দারুণ হবে। আরিফ ভাই রবীন্দ্র কর্নার শট করেছেন, সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা দেখতে থাকুন। সীমানার বাইরে বল, সরি দলীয় গোলরক্ষক শুভর হাতের মধ্যে বল আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আজকের খেলার ফলাফল, আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব দৌড়াচ্ছেন 7 নাম্বার থেকে 11 নাম্বার। দর্শক একটি ট্র্যাকিং মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম, সেখান থেকে বলটাকে পাস করে দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, পায়ের মধ্যে রাখতে পারেননি। আউটশট করছেন গোরা শামীম। দেখতে থাকুন গোরা শামীম আউটশট করার জন্য প্রস্তুত। লম্বা একটি শট, মধ্য মাঠে বলটি পাঠিয়ে দিলেন। সেখান থেকে সেই ম্যাজিক ম্যান, নাইজেরিয়ান ম্যাজিক ম্যানকে আমরা দেখতে পাচ্ছি বলটাকে পাস করে চমৎকার ভাবে পাস করলেন 17 নম্বর জার্সির উদ্দেশ্যে।
তানভীর, কর্নার অঞ্চল দিয়ে বল নিয়ে গুটি গুটি পায়ে এগোচ্ছিলেন মমিন, দর্শক। থ্রোয়িং মেসি, জিসান, আতিক। ধন্যবাদ। জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। অলরাইট, প্রকাশ করা হলো জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের নামের তালিকা। আবারও আউটশট দর্শক। যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভে যুক্ত আছেন আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। ভাইয়া আপনাদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি, শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যাই হোক, আবারও আউটশট করার জন্য দলীয় গোলরক্ষক প্রস্তুত। শট করেছিলেন, ধরো না। তানভীর যদি প্রথম শিরোপা জিতে, এই বাট এই তানভীর জিতেছে। এরশাদ এবং তানভীর এই দুজনের কথা আমি ভুলবো না কখনো। এই এরশাদ এখন হারিয়ে গেছে না আরিফ ভাই? আবারও আক্রমণ জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। দুজন আসলে স্কোয়াডে। সীমানার বাইরে বলটাকে পাঠিয়ে দিয়েছেন। 0-0। যাই হোক, এই যারা যারা থ্রোয়িং, তর্ক করবেন না, হ্যাঁ? সেখান থেকে লম্বা শট করে বলটাকে ক্রিকেট বড় হয়েছে, আপনি জানেন। মধ্য মাঠে পাঠিয়ে দিলেন গোরা শামীম। আজকের খেলাটি দুই দল কেউ কাউকে চা দিচ্ছেন না, সমান সমান নেটওয়ার্ক। আবারও হাসান, 400 থেকে 500 টাকা, এমনকি 600 টাকাও বিক্রি হয়েছে। 10 নম্বর জার্সি পরিহিত হাসান। তিনি দুধ দিয়েছে 600 টাকা করে 10টা চেয়ার, 10টা মাত্র। এই চালাল তো ভাই আমার কাছে আছে, তো বুঝতে হবে বিষ্ণুপুর অনেক ভালো। আপনারা প্লিজ কেউ কোনো তর্ক করেন না, এগুলো লাইভে টাইভে শোনা যায়, খারাপ দেখা যায়, দয়া করে। চমৎকার। দর্শক শ্রোতা দেখতে থাকুন আক্রমণে গোরা শামীম, লম্বা শট, সেখান থেকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন বলটাকে। রমজানের রাজনীতি দিলাম পরে। 0-0। মাঠের বাইরে বলটাকে পাঠিয়ে দিলেন। ধন্যবাদ। আজকে এই তিনটা দর্শকরা আজকের খেলার ফলাফল 0-0। কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। 15 মিনিটের খেলা শেষ। ইতিমধ্যে দর্শক যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে ম্যাজিক ম্যান 11 নম্বর জার্সি এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে চমৎকার একটি পাস। মমিন, সেখান থেকে কিন্তু আবারও আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণ। 10 নম্বর জার্সি পরিহিত মমিন আপনারা সামনে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন। নেইমার বলটাকে প্রোটেক্ট করে নিলেন। লম্বা পাস, অনেকদিন পরে দেখলাম। ওয়াও, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল সেমিফাইনাল। আমি বলেছিলাম খেলাও দেখবেন আর বারবার 6 তারিখের কথাটা বলবেন। কেন বলবেন? নারায়ণপুর গতকাল চ্যাম্পিয়ন হয়েছে তারাগণ মাঠে। দর্শক আজকের খেলার ফলাফল ইতিমধ্যে 0-0। আবার সেই ম্যাজিক ম্যান এবং একেবারে দরে বেঁধে খেলার চেষ্টায় জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটি ফ্রি কিক, ফাউল শট করার জন্য প্রস্তুত জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটি ফ্রি কিক। সবাই খবর দিয়ে দিবেন। আর এই যে চেয়ার দেখছেন এগুলো ডাবল ডাবল বলবে, সবাই বলতে পারবে ইনশাআল্লাহ। হৃদয় কই ব্যবস্থা করতে হৃদয়টা করে দেয়। বিষ্ণুপুর গিরে আমরা ধন্যবাদ জানাচ্ছি জহুরুল ইসলামপুর। আপনি জানেন যে একটা ফুটবল দল যখন হয় এটা নাম একজনের থাকতে পারে, বাট এটা কিন্তু চালায় পুরো এলাকা, এটা জানেন তো সবাই, এটাই বাস্তব। তো জহুরুল ইসলামপুরের যারা দায়িত্বশীল, তো জহুরুল ইসলামপুরের দায়িত্বে যারা রয়েছেন আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। যারা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মনির দত্তবীর, সিটি ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, তিনি চেয়ারম্যান কিন্তু মাননীয় চেয়ারম্যান। আপনাদের ধন্যবাদ। চেয়ারম্যান থাকলে সাধারণ মেয়েরা চিন্তা নাই, ইনশাল্লাহ এবার হবে। ইমাম হোসেন, তিনি চেয়ারম্যান ইসলামপুরের ইউনিয়নের চেয়ারম্যান। জনাব নওয়াব হোসেন সুমন, মালদ্বীপ প্রবাসী জনাব তৈয়ব আলী সর্দার, জনাব ইমাম হোসেন চৌধুরী, ছাত্র মিয়া সাহেব বিশিষ্ট শিল্পপতি এবং কামাল কাকা বিশিষ্ট শিল্পপতি। তো আমি ওনাদের এলাকায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। অনেক ভালো মানুষ এই এলাকার মানুষগুলো। আপনারা চেয়ারে বসবেন এবং সাদ্দাম ভাইকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। জহির ভাই বিদেশ থেকে দেখতেছে, জহির ভাই আমি যদি সুযোগ থাকে জহির ভাই একটু খেলা দেখবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন জহির ভাই সন্তান
চমৎকার। বিলাল ভাইকে আমরা মিট করি। কোথায় বিলাল ভাই? কেডা কেডা আমার সাথে শুধু সম্পর্ক আছে তা না, সাদ্দাম ভাইয়ের সাথে আমার বেশি আছে বিলাল ভাইয়ের সাথে। এটাই খেয়াল। যাই হোক, পাশে যিনি আছেন ওনার মামা শ্বশুরের ছেলে। বাহ। শাকিল! আক্রমণে নেইমার শাকিল। This is নেইমার। কিন্তু ওই নেইমার কিছুটা ব্ল্যাক, তিনি কিন্তু সাদা। হ্যাঁ, আর হোসেন ভাই কিছু বলছে না। শামিল ভাই। হ্যাঁ, অনেক ভালো। আমার সঙ্গে যারা লাইনে আছেন আপনাদেরকে ধন্যবাদ। এখনো গোল হয়নি, তবে আপনারা একটু শুনুন। 6 তারিখ মেগা ফাইনাল, ঐতিহাসিক ফাইনাল, স্বাধীনতার পর বিষ্ণুপুর মাঠে দর্শক, আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম যুবর অনুকূলে একটি কর্নার শট। মেসি হাসান তিনি যখন মারলেন শটে যথেষ্ট পাওয়ার। আমি জয়ীর 30 নম্বর মেসি হাসান শট করেছিলেন, আবারও সেই কর্নার শট করার জন্য প্রস্তুত সাদ্দাম। বর্মন, আপনি নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছেন তাদের শরীরে কিন্তু মাশাআল্লাহ অনেক শক্তিও আছে ভালো। কর্নার, এবারে সাদ্দাম যুব ফুটবল একাডেমি আরো একটা সুযোগ। চমৎকার একটি শট। দুর্দান্ত কর্নার ছিল। হ্যাঁ, এই সাদ্দাম একাডেমি রাখি, আপনি মাইকের সামনে আছেন। আর আপনারা যারা যেখানেই থাকেন, আপনাদের যে বিঙ্গ সাদ্দাম ভাই উনি কোথায় আছে এটা একটু জেনে রাখবেন, কারণ এটা দরকার। হারাই ফেললেন না, পরে কিন্তু আপনাকে পাওয়া যাবে না। আমরা সাথে হারিয়ে রয়েছি। দর্শক অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দেবগ্রামের ক্যাপ্টেন নবীন আওয়াজ চৌধুরী, সবাই মনে চিনেন। এই নবী ভাই এখানে আছেন। আমি খুব আনন্দিত হয়েছি আমার এলাকার। দর্শক, ইতিমধ্যে 20 মিনিটের খেলা শেষ হয়ে গেছে। প্রথমার্ধে খেলা চলছে। আজকের খেলাটি 90 মিনিটে অনুষ্ঠিত হবে। প্রচুর রোদ। আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব, দেখতে থাকুন কি করতে পারেন। সেখান থেকে 11 নম্বর জার্সি বরিত চমৎকার কি পাস করলেন, লম্বা শট করে গোল বালের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 17 নম্বর জার্সি বরিত। মিলন মেলা, যারা ফুটবলকে ভালোবাসে। নবী ভাই মিরাখালী মাঠে খেলেছে, এই মাঠে খেলেছে, একসময় তারকা ফুটবলার। তো খেলা কিন্তু ওনারা ভুল করেন না। নবী ভাইকে অনেক ধন্যবাদ। পাশাপাশি মানে হানিফে আছে, সুমুরবে আছে, বিষ্ণুপুরের জামাই আছে এখানে হানিফ ভাই। যাই হোক, খেলা ফলাফল 0-0। বিরতি যখন হবে, এমনিতেই আমরা ক্লান্ত, নিশ্চয়ই আপনিও ক্লান্ত। তো নড়াচড়া করেন না, যার যার জায়গায় থাকবেন, সুস্থভাবে থাকবেন, আর বেশি বেশি পানি খাবেন, এটা হচ্ছে অনুরোধ। আর খেলোয়াড়রা একটা সাইডে চলে যাবেন, একেবারে কর্নার গেছে আপনারা খাবেন। আপনি মাঝখানে থাকলে খাইলে এটা খারাপ দেখা যায়। কর্নারে গিয়ে খাবেন ইচ্ছা মতো, যা খাওয়ার খাবেন। আমরা খেলার শুরুতে কিছুটা ডিসিপ্লিন ভঙ্গের অনেক কিছু দেখেছি, এইটা যেন আর না হয় এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। আমরা দুদিকে জানিয়ে দিলাম। শামিম, ঘোড়া শামিম, আপনি জানেন যে এই মাঠে অনেক কড়া আইন আছে, যেখানে কোনো টিম কর্মকর্তা, কোনো দর্শক কোনো কথা বলতে পারে না। রেফারিরা অল ইন অল, এমনকি কমিটিও কিছু বলতে পারবে না, কারণ রেফারিদের একটা শপথ করানো হয়, তারা সেই শপথ করেই মাঠে নামে। তো এখানে আর বলার কিছু নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চমৎকার, দারুণ ফুটবল। 0-0। দর্শক থেকে আমাদের মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আর যদি আরো বাড়াইতে হয় আপনারা আমাদেরকে জানাইয়েন, হৃদয় আছে রেকর্ডার। আজকে আমাদের সুনামধন্য যিনি হয়ে আসছেন জনাব নবী ভাই, আপনি ভিডিও কিলার আয় না রাখতে আপনি আমাদের কমিটিতে আসুন। 22 মিনিট। হোটেলের মালিক যিনি স্বত্বাধিকারী জনাব নবী ভাই, আমাদের অত্যন্ত সুপরিচিত একজন ভালো ফুটবল খেলোয়াড়, যার নেতৃত্বে অনেক খেলা আমরা দেখেছি। জনাব নবী ভাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। নবী ভাই আমাদের কমিটি পক্ষে চলে আসুন। বড় ভাই, দর্শক, আক্রমণে দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। সেখান থেকে গোরা শামীম বলটাকে বিপদমুক্ত করে নিলেন। আক্রমণ করেছিলেন সেখানে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। আবারও চমৎকার একটি হাই হয়ে একটি লম্বা শট। জহিরুল ইসলাম
স্পোর্টিং ক্লাব আজকের খেলার ফলাফল আজকের খেলার ফলাফল ইতিমধ্যে 0-0। কোন দল গোল করতে পারেনি। আজকে দুটি দল যারা খেলছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর। সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ এখান থেকে যারা বিজয়ী হবে তারা সোজা চলে যাবেন ফাইনালে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সুস্বাগতম। আজকে স্বাগত জানাচ্ছি। আজকের খেলার ফলাফল 0-0। আজকে যারা খেলছেন এক প্রান্তে আছেন চর ইসলামপুর সাদ্দাম যুব ফুটবল একাডেমি এবং অপর প্রান্তে আছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব বিজয়নগর। এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয়। দর্শক, আজকে যারা বিজয় লাভ করবেন তারা সোজা চলে যাবেন ফাইনালে। এমনি জালাল আহমেদ কমেন্ট করছেন চিরচেনা মাঠ, মিস করি সবাইকে অনেক। ধন্যবাদ জালালকে সরাসরি লাইভে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য। আর ফাইনালে মুখোমুখি হবে ইতিমধ্যে এই টুর্নামেন্টে যারা প্রথম ফাইনালিস্ট দল হিসাবে পৌঁছে গিয়েছেন তারা হলেন নারায়ণপুর আখাউড়া ফুটবল একাডেমি। তারা গত পরশুদিন খিরাতলা টিম স্বপ্ন ফুটবল একাডেমির সাথে বিজয়ী লাভ করে ট্রাইব্রেকারে তারা বিজয়ী লাভ করে ফাইনালে চলে গিয়েছেন এবং এই টুর্নামেন্টের শনিবার আপনারা এই মাঠে আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধব নিয়ে দর্শক মাঠে চলে আসবেন। ফাইনাল খেলাটি জীবন একবার কমেন্ট করেছেন ফাইনাল খেলাটি আজকে খেলোয়াড় তারকা খেলোয়াড়। ইয়েস, আজকে আসলেই তারকা প্লেয়াররা এসেছেন। দুজন নাইস জিরান আসছেন এবং গুড়া শামীম আছেন। ব্রাহ্মণবাড়িয়ার আরো একজন ছেলে আছেন হাসান, আরো আছেন আলী আকবর সহ ইলিয়াস। বাংলাদেশের সুনাম ধন্য কয়েকটা বেস্ট তারকা প্লেয়ার আছেন। জুনিয়র নেইমার এসেছেন, শাকিল মিসিং এ লট। জুয়েল ভুইয়া কমেন্ট করেছেন, আশিকুল মিয়া কমেন্ট করেছেন আজকের খেলা দেখে মজা পাচ্ছি না। আজকের খেলাটা এখনো জমে উঠছে না, যাই হোক একটু পরে জমে উঠবে। হানিফ মহরি, আপনাকে একটু দরকার। নবী ভাইয়ের আপনাকে খুঁজছে। বিষ্ণুপুরের জামাই কিন্তু আপনাদের এলাকার হানিফ মহরি, স্বনামধন্য মহরি, আখাউড়ার ভালো ফুটবলার। হানিফ ভাই, আপনি নবী ভাইয়ের একটু চেয়ারের ব্যবস্থা করে দেন না। দর্শক চেয়ার আছে? এই নবী ভাই এখানে আসেন, এখানে আসেন না। যাই হোক, 0-0। দর্শক ইতিমধ্যে আরো একজন সম্মানিত অতিথি মহোদয় আবারও জুনিয়র নেইমার ওমান প্রবাসী এবং মোহাম্মদ শাহাবুদ্দিন সভাপতি খন্দকার সুহেল রানা, তাদেরকে ধন্যবাদ। সেক্রেটারি চমৎকার। এই মুহূর্তে কিন্তু শাকিল, আবারও জুনিয়র নেইমার খেলা কিন্তু জমে গেছে। অফসাইড। রাকিবুল ইসলাম হাসিম, রয়েছে SM প্রক্রিয়া, নায়ক সালমান খান। চমৎকার 7 নাম্বার, দারুণ ভাবে প্রতিহত করলেন হৃদয় বর্মন। আপনারা ইতিমধ্যে চিনেছেন, উনি কিন্তু দুর্দান্ত খেলে। ডিফেন্ডার শাকিল আজকে মন জয় করেছে দর্শকদের। এই ছেলেটা 12 নম্বর, কিছুটা ব্যাকপাস, বাদ মাঠে বল কাকে দেবেন। মেসি হাসান সঙ্গে রয়েছে 8 নাম্বার। দারুণ 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 চমৎকার, কিন্তু না, ভুল হয়ে গেল। ইবনুল ভুইয়া কমেন্ট করছেন সৌদি আরব থেকে মান্না ভাই খেলা দেখি অনেক মিস করি খেলাধুলাকে এবং আপনাদেরকে এলাকাটাকে অনেক মিস করি। ধন্যবাদ ইবনুল ভুইয়া আপনাকে। যাই হোক, আমরা আপনাদেরকে অসংখ্য মিস করি। আসলে জীবিকার তাগিদে সবাই প্রবাসে যেতে হয়। দর্শক, আক্রমণে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আক্রমণ ছিল, ট্রাক, সেখান থেকে দলীয় গোলরক্ষক সাদ্দাম যুব ফুটবল একাডেমির দলীয় গোলরক্ষক এসে বলটাকে বিপদমুক্ত করে নিলেন। আজকে যারা খেলছেন এক প্রান্তে আছেন মাঠের উত্তর প্রান্তে আছেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি এবং মাঠের দক্ষিণ প্রান্তে আছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। যারা লাল জার্সি পরিত তারা হলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং যারা নীল জার্সি পরিত তারা হলেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি। আমরা প্রথম টিমে যে পরিবেশ দেখেছি এর চেয়ে বেটার পরিবেশ দেখতে চাই, না হলে খেলোয়াড়রা এমনি ক্লান্ত। আর কিছু টিম ম্যানেজমেন্ট আপনি চরম ভুল করেন। ও মাই গুডনেস,
আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। নিজের ভুল নিজে শুধরে নিলেন শুভ, বিপদ কাটেনি। সাদ্দাম যুব ফুটবল একাডেমি এই মুহূর্তে চমৎকার একটি অ্যাটাক। গোলের কথা দুইটা হ্যান্ডসাম আত্মঘাতী গোল হয়েছে এই মাঠে, ভালো একটা খেলোয়াড় করেছে সেটা হ্যান্ডসাম, মানে এমন এটা আপনি গোল পাবেন না, তো হয়েছে আত্মঘাতী গোলটা। তো এই মাঠ কিন্তু এইবারে হয়েছে সাদ্দাম যুব ফুটবল একাডেমি গোল দিতে পারলে 1000 টাকা পাবেন, দলের মালিক সাদ্দামাই দেবে। এমন যদি আপনার দলে হয় জহিরুল, আপনি আরো বেশি দিবেন ইনশাল্লাহ। আমরা চাই দর্শক, সাদ্দাম যুব ফুটবল একাডেমির অনুকূলে একটি কর্নার শট আমরা দেখতে পেয়েছিলাম। ভাই খেলা কিন্তু একের খেলা, কোনো মিস নাই। আবারও কর্নার শট। দারুণ, একটু আগে শুভ একটা ভুল করেছিল, সেই ভুলের মাসুল নিজে শুধরে নিয়েছেন, চমৎকার গোল। কেএইচ ইমন ভাই, আপনার কথা মতো আমরা একটু জুম করে নিয়েছি। যাই হোক, ইতিমধ্যে আবারও কর্নার শট। ক্যাপ্টেনের দায়িত্ব আর্মব্যান্ড করেছেন এই তানভীর, চমৎকার একজন খেলোয়াড়, দারুণ খেলোয়াড়। কিন্তু আজকে কিন্তু সাদ্দাম যুব ফুটবল একাডেমি ইতিমধ্যে 3-3টা কর্নার শট করার জন্য গেছেন জুনিয়র নেইমার, সেখান থেকে চমৎকার একটি শট করলেন। আক্রমণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব, কাউন্টার অ্যাটাক। সেখান থেকে 20 নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান ম্যাজিক ম্যান বলটাকে পায়ের মধ্যে রাখতে পারেননি। ওরে ভাই, শুধু কি গোল করলে পুরস্কার পাবেন তা না, আপনি যদি বাড়িয়ে দেন কিংবা হেল্প করেন, মানে এসিড যাকে বলে, আপনিও পাবেন 1000। তো আমরা কেমন বুঝবো এটা? দলের গোলরক্ষক শুভর হাতে বল আমরা দেখতে পাচ্ছি। জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের দলের গোলরক্ষক শুভ চমৎকার একটি সেভ করেছিলেন একটু আগে। সেখান থেকে লম্বা একটি শট করে গুড়া শামীমের পায়ের মধ্যে বল, আবার গুড়া শামীম থেকে সেখান থেকে আবারও যুব সাদ্দাম ফুটবল একাডেমির অনুকূলে আক্রমণ পাবেন কি? সেখান থেকে হাসান মেসি। এমনি ইবনুল বয়ে কমেন্ট করছেন, ভাই আজকে কাজী রাহাত খেলে না জহিরুল ইসলাম স্পোর্টিং টিমে? না, আজকে কাজী রাহাত খেলছেন না, উনি আসেনি। যাই হোক, হৃদয় বর্মন এসেছেন ময়মনসিংহ থেকে, আরেকজন এসেছেন 10 নম্বর, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত লম্বা ব্রিলিয়ান্ট পাস। দারুণ নাম্বার 7 জহিরুল, কিছুটা ব্যাক পাস, বল পেয়ে গেলেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিশাল চমৎকার ম্যাজিক। ওরে বাহ, ওয়াও, 1 মিনিটের উপরে বল হয়ে গেছে তাদের পায়ে। দারুণ একটা জহিরুল, দারুণ ছন্দ দেখাচ্ছে। প্রচুর কষ্ট, প্রচুর। ফুটবলাররা প্রচুর কষ্ট। চমৎকার একটি শট করেছিলেন ম্যাজিক, নাইজেরিয়ান ম্যাজিক, লম্বা একটি শট। সেখানে গোলরক্ষক চমৎকার ভাবে বলটাকে সেভ করতে সক্ষম হয়েছেন এবং বলতে না বলতে খেলা আজকে হাফ টাইম। মাঠের মধ্যে 3 ম্যানেজার ব্যতীত কেউ প্রবেশ করবেন না। 3 ম্যানেজার, আমি 2 ম্যানেজার আছি, 3 ম্যানেজার ব্যতীত এবং যিনি পানি সরবরাহ করবেন, এবং 3 ম্যানেজার ব্যতীত মাঠে কেউ প্রবেশ করবেন না। আমি বিশেষ করে বলবো, 3 ম্যানেজার এবং যিনি পানি সরবরাহ করবেন, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। অথবা আপনাদের খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে আসুন, অথবা আপনাদের খেলোয়াড়দেরকে মাঠের বাইরে নিয়ে আসুন। মাঠের মধ্যে দর্শক, আজকের খেলার ফলাফল ইতিমধ্যে 0-0, কোন দল গোল করতে পারেননি এখনো পর্যন্ত। 2 দল 0-0 স্থানে আছেন। এক প্রান্তে আছেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং আরেক প্রান্তে আছেন দর্শক, যারা গোলাপি কালার জার্সি পরিহিত তারা হলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এবং যারা নীল জার্সি পরিহিত তারা হলেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি। আজকের খেলার ফলাফল ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ, অল্প কিছু সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আকাশটা কিছুটা
কাটান ইগোরিং ক্লাব 0। হরিশপুরের রেদওয়ানুল বাড়ি ইলিয়ারি, রেদওয়ান ভাই আপনি ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি না আচ্ছা এটা থাক। রয়েছে তার প্রতিষ্ঠাতা পরিচালক এবং দারুণ একজন ক্রিয়াশীল মানুষ পেছনে আছে আনসারাদি ভাই চান্দুরা, একজন সেরা অভিভাবক, তাকে আন্তরিকভাবে অভিনন্দন। একটা খেলা মানে মিলন মেলা। আমরা খুশি হয়েছি যে রমণীবাড়ির সিরাজ ভাই, আমরা সিরাজি ভাই আমাদের মঞ্চে এসেছেন, আমরা খুবই খুশি। পাশাপাশি আজকে যারা দেশীয় প্লেয়ার যেগুলো আছে, বিশেষ করে সাদ্দাম যুব ফুটবলের একাডেমি এবং দৈনিক পরিষদে, তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলা দেখেছি। যদিও ছোট দুটো যদি শেষ না করতেন এতক্ষণে কিন্তু এগিয়ে যেতে পারত সাদ্দাম যুব ফুটবল একাডেমি। এখন লাস্টে যদি আমরা দেখি অসাধারণ একটা পাসিংয়ের মহড়া দেখিয়েছে। দর্শক আজকে প্রচুর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করছি। আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। না টিপ দাও, ডাবল টিপ দাও। আরিফ ভাই বলেছে সবাই চলে আসবেন। আমরা আজকে শুনেন রিভার রেকর্ডার্সের জন্য সবাই দোয়া করবেন। ফাইনালে টিম এরকম চেয়ার আমরা আরো বসাবো, প্রয়োজনে মাথা দিয়ে দিব সুন্দর করে ওই দিকে। দর্শক আজকে মাঠের মধ্যে প্রচুর রোদ, উচ্চতর রোদ, অনেক গরম আজকে বাংলাদেশে, প্রায় 40 ডিগ্রি হবে। দর্শক একটু আগে বৃষ্টি পড়েছিল, সেখান থেকে তারপরে আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন জনাব কামরুল হাসান সোহাগ, এই নজর ওখানে বসেন, এই চেয়ারগুলোতেই। আরিফ ভাই আপনি মঞ্চের সামনে আছেন। যাই হোক আর গরম দর্শক মন্ডলী বিরতি চলছে এই মুহূর্তে। আমাদের রেদওয়ানুল বাড়ি সিরাজি ভাই এসেছেন। সিরাজ ভাই একটু মাইক্রোফোনটা দিও। সিরাজি ভাই আপনি একটু কথা বলেন। সিরাজি ভাই কেমন লাগছে? ধন্যবাদ বন্ধ করে রাখা ফুটবল টুর্নামেন্টের কমিটিকে এরকম একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। উপজেলার ভিতরে অনেক কমই হয় এবং এরকম সুন্দর টুর্নামেন্ট অনেক জায়গায় হয় না। এই জায়গার পরিবেশ অনেক সুন্দর। আসলে মানুষগুলো সুন্দর থাকলে সব জায়গায় সুন্দর হয়। এখানে আমাদের সাথে আছেন পূর্বাচল কলেজের অধ্যক্ষ সোহাগ এবং আমাদের শ্রদ্ধেয় প্রক্রিয়া তারও আছেন এই কমিটির মধ্যে। তারা যে জায়গার মধ্যে আছে একটি সুশৃঙ্খল টুর্নামেন্ট হবে এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম। শুনেন, আমরা প্রক্রিয়া স্যারের নেতৃত্বে অনেক রেফারি পেয়েছি বিজয়নগরে, এটা আপনারা জানেন কি? তো স্যারকে অভিনন্দন। পাশাপাশি একটা খবর দিয়ে দিই, বিজয়নগরে যে সব কটা মাঠ আছে, বিষ্ণুপুর মাঠ অন্যতম। আমাদের বিজয়নগরে আপনি এটা যদি ভোটাভুটিও করেন কন্টেস্ট হয়ে যাবে। পত্তন মাঠটাও কিন্তু অনেক সুন্দর মাঠ, ফুলবাড়িয়া পত্তন। এই যে বিষ্ণুপুর চ্যাম্পিয়ন, হ্যাঁ কি বলে আরিফ ভাই, চ্যাম্পিয়ন উঠে গেল, লাস্ট চ্যাম্পিয়ন। তো পত্তন মাঠে 12 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে। ফ্রিজ, মোটরসাইকেল এবং ফ্রিজ সবাই আমন্ত্রণ রইল। এবার বিষ্ণুপুরকে আমন্ত্রণ। 6 তারিখ মেগা ফাইনাল। সুপ্রিয় দর্শক, আপনাদের মাধ্যমে আজকে যারা দর্শক আছেন বিষ্ণুপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত ফিস টিভি টুর্নামেন্টের আপনাদের মাধ্যমে, মানে আমরা যেটা বলবো এটা আপনাদেরকে বলছি, আপনারা সবাইকে জানিয়ে দিবেন। 6 তারিখ রমজান আকবর, আপনারা দেখছেন আমার সামনে আছে, তার পরিচালনায়, এই রমজান ভাই এখানে আছেন, তার পরিচালনায় 6 তারিখ একটা বর্ণিল ফাইনাল, যেটা আগে দেখেন নাই। স্বাধীনতার পর এই মাঠ আবার জমেছে। আমাদের যে মুক্তিযোদ্ধা আছে, সব ভাই আছে, তাদের কাছে তো 6 তারিখ সবাই সবাইকে নিয়ে আসবেন। লোক আছে তো 6 তারিখ সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জায়গা দিব আমরা। অনেক সুন্দর পরিবেশ আজকের খেলা, কিন্তু ভাই যাই বলেন অনেক জায়গায় খেলা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো দুই দিনকে ধন্যবাদ জয়নুল ক্লাব এবং পাশাপাশি
ইসলামপুরকে ধন্যবাদ, সাদ্দাম যুব ফুটবল একাডেমিকে পাশাপাশি ধন্যবাদ। আপনারা একটা খবর হয়তো জানেন যে জহির ভাই মানে বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আমাদের সকলের সুপ্রিয় ব্যক্তিত্ব জহিরুল ইসলাম ভাই এই টুর্নামেন্টের প্রধান যতক্ষণ ডাক না দিবে ততক্ষণ যাবো না। দল জিতবে কিনা সেটা সবাই বলে দেবে বা ব্যক্তি হিসেবে ক্রীড়া অনুরাগী ভালো জহির ভাই, ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আমরা কোনো দলের পক্ষে নাই, এটাই বাস্তবতা। 0-0 আজকে সেমিফাইনাল অসাধারণ। আপনারা যেভাবে এই গরমে খেলা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের সকল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আজকে সভাপতি কামরুল হাসান সোহাগ, অধ্যক্ষ আনবে। তো মাঠের পাশে টিউবওয়েল থাকে মনে হয় একটু ভালো হইতো, আছে নাকি? আছে না? আছে, মাঠের পাশে টিউবওয়েল আছে, যারা পানি টানি খাবেন খাইয়েন, পেছন দিয়ে দেবেন। তো দর্শক এই পেজের নাম কি? আনন্দঘন পরিবেশে আমরা চমৎকার খেলা দেখেছি। এমনি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা ক্রিকেটার আল আমিন ফেসবুক পেজ এটা তো পাই, বিভিন্ন সময় পোস্ট করে যে আখরত ইয়ার হবিগঞ্জের খেলাগুলো নিয়ে সেটা নাকি। আর যারা ক্রিকেটার আল আমিন ফেসবুক পেজ থেকে আজকের এই খেলাটি দেখছেন, আপনারা জানেন এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ যারা লাইভ করে যাচ্ছে এই বিষ্ণুপুর পূর্বাঞ্চল কলেজ মাঠ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া থেকে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সবসময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। বিশেষ করে ক্রিকেটার আল আমিন, আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন ক্রিকেটের সাথে যার সম্পৃক্ততা একটু বেশি। আজকের এই খেলাটি কিন্তু আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং দুইটা নাম কিন্তু লিখে রাখা হয়েছে। জহিরুল স্পোর্টিং ক্লাব, যেটা বিজয়নগরের একটা সুনামধন্য দল, প্রতিপক্ষ চর ইসলামপুর বিজয়নগর, সেই সাদ্দাম যুব ফুটবল একাডেমির মতোকার আজকের খেলাটি চমৎকারভাবে এখন পর্যন্ত কোনো গোল হয়নি। প্রচুর গরমের তীব্রতা একটু বেশি, যার জন্য খেলোয়াড়রা তাদের নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারছে না বলে আমি মনে করছি অ্যাজ এ ফুটবল অ্যানালাইসিস হিসেবে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কোন দল জয়লাভ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিই লাল সাদা জার্সি পরিহিত অবস্থায় মাঠের উত্তর প্রান্তে রয়েছে জহিরুল স্পোর্টিং ক্লাব এবং যেটা নীল জার্সি পরিহিত অবস্থায় মাঠের দক্ষিণ প্রান্তে কিন্তু রয়েছে সেই সাদ্দাম যুব ফুটবল একাডেমি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে যদি আপনারা দেখেন এই যে তুহিন ভাই বসে আছেন, এই যে লোকটা তুহিন ভাই, নারায়ণপুর ফাইনালে গেছে, তারা কালকে যে 6 জন খেলেছে রমজানের খেলা দেখে এসেছে, তাদেরকে অলরেডি বুকিং দিয়ে দিয়েছে। তো ওরা অনেক উন্নত মানের খেলোয়াড় এবং ওইখান থেকে যারা ফাইনাল উঠবে তারা কি ছেড়ে কথা বলবে? বলবে না। তো ফাইনাল হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে ক্রিকেটার আল আমিন ভাইয়ের চমৎকার একটা আক্রমণ তৈরি করেছিল, রক্ষণ পাটকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু ভাগ্যটা সুপ্রসন্ন বলবো সেই জহিরুল স্পোর্টিং ক্লাবের, তারা কিন্তু গোল আদায় করতে পারেনি। দর্শক এই কথা যখন বলছিলাম সেখান থেকে আক্রমণ আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, ক্যামেরা বলতে হয়েছে। দর্শক যাই হোক, ইতিমধ্যে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের আক্রমণ সাদ্দাম যুব ফুটবল একাডেমির দুর্ভাগ্য কিন্তু তাদের সঙ্গে অলরেডি এসে গেছে, কারণ না হলে এমন গোল কেন মিস হবে? একেবারে ভাগ্য ভালো, এই যাত্রায় বেঁচে গেছে। কেউ ছিল না সেখানে, যারা খেলে তারা বোঝে, চেষ্টা কম ছিল না। সেখানে ব্যাটে কিছুটা পিছনে নেমে গেছেন। না, ব্যাটে আক্রমণে রাকিবুল ইসলাম হাকিম ফাউলের নির্দেশ দিলেন। দেখা যাক ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য কি হয়। এখন পর্যন্ত 0-0 আজকের খেলার ফলাফল ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ফ্রি কিক জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফ্রি কিক শট করার জন্য প্রস্তুত। এই এলাকার জামাই ফোন দিতে হবে কেন? 0-0 দেখা যাক। চমৎকার একটি ফ্রি কিক করেছিলেন সেখান থেকে গোলমারের উপর দিয়ে বলটি সোজা সীমানা বাইরে। ফ্যান্টাস্টিক। এটাই হচ্ছে বড় ক্লাবগুলো বা যাদের কাছে ভালোবাসেন, মানে বড় বড় খেলোয়াড়রা আচমকা কিছু দেখাবে যেটা আপনার মনে থাকবে। চমৎকার ফুটবল, চমৎকার। 0-0 দেখা যাক। এই মুহূর্তে আক্রমণ সাদ্দাম যুব দর্শক দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাপন খান কমেন্ট করছেন জহির ভাইয়ের দল জিতবে, ধন্যবাদ আপনাকে। ক্যাপ্টেন শামীম গোড়া কি ক্যাপ্টেন নাকি? ক্যাপ্টেন যিনি, আর জহিরের ক্যাপ্টেন হচ্ছে তানভীর মির্জা।
তানভীর মির্জার সঙ্গে বিষ্ণুপুরের একটা ভালো বন্ধুত্ব আছে, মিতালি আছে, কারণ এর সাথে সঙ্গে নিয়ে তারা দুজন পিছিয়ে থেকে সেই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, যদি আমি ভুল না করি, বর্তমান মাঠে। চমৎকার ফুটবল, হাসান মেসি 11 নম্বর, কাকে দেবেন? চমৎকার ভাবে মারলেন, কিন্তু সেখানে তিনি সেখানে বাড়ালেন। শুভ ছাড়া আর কেউ নেই, মানে বিপক্ষ দলের গোলকিপার শুভ। বল নিয়ন্ত্রণে নিন, প্রচন্ড গরম, পানি খাবেন বেশি বেশি, এটা অনুরোধ রইল সবার কাছে। আর সবাই সবাইকে ভালোবাসবেন, তাইলে আর রাগও হবে না, গরমও কম থাকবে। শামিম নাম্বার 5, মিস্টার শামিম, সেখান থেকে নেইমার, সাদা নেইমার। কিন্তু যেখানে সাদা নেইমার মারলেন, সেখানে রেফারি সালমান খান পতাকা তুলে জানিয়ে দিলেন এটি অফসাইড। চমৎকার রেফারি রাকিবুল ইসলাম হাকিম, প্রধান রেফারি নবীনগর, যার বাংলা নবীনগর একেবারে যেটা প্রপার, সেখানেই ওনার বাড়ি। অত্যন্ত চমৎকার মানুষ, আমাদের রেফারি করার কারিগর জনাব এস এম ফকির। একজন এখান থেকে একটু নোট দেবেন না আমাদেরকে ভাইয়া? ঠিক আছে, 8 নাম্বার একজন খেলোয়াড় নেমেছে, খুবই স্টাইলিশ ম্যান। ও, এই কি চুরি না 10 মাস? এটা চুরি। আমরা চাই খেলোয়াড়রা একটু স্টাইল করুক, প্রত্যেকে স্টাইল করবেন, এটা আমরা খুশি। কিন্তু বড় বড় চুলে না, ছোট ছোট চুল করেন, যেটা দেখলে মানুষের রুচি হয়, এই জাতীয়। তানভীর চমৎকার একজন মানুষ, দারুণ খেলোয়াড়। দেখা যাক, আজকে কিন্তু সাদ্দাম যুব ফুটবল একাডেমি তুলনামূলক আক্রমণের দিক থেকে একটু বেশি। এই মুহূর্তে কিন্তু তানভীর কাকে করছেন? তানভীর চমৎকার পাস, দেখা যাক জয়নুল, দারুণ ভাবে সূচনা, তাদের পাসিংটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এই ফুটবলটাই দর্শকরা দেখতে চাই। এখানে শামীমের একটা অবদান আছে, ডিফেন্ডার শামীম প্রতিহত করেছে, যেই শটটা হয়েছে দালাল ভাই ঠিকই ধরেছেন। ইতিমধ্যে মাঠে প্রবেশ করে একটা অ্যাটাক করেছিলেন। পাওয়ারফুল শট ছিল, সেখানে কিন্তু ওরা ফিরাবে না, কে ফিরাবে? ফিরিয়ে দিয়েছেন, এবং দুর্দান্ত একটা হেড ছিল, দারুণ হেড ছিল, দুর্ভাগ্য। এই মুহূর্তে কিন্তু জরুরি স্পোর্টিং ক্লাব অসাধারণ, আদর্শী শট ছিল ভালো তাদের, হ্যাঁ দারুণ। শামীম, যার নাম শামীম লম্বা একটি শট করেছেন, সেখান থেকে কাকে দেবেন? শুভ, বিপদ কিন্তু ছিল, সেটা থেকে ক্লিয়ার করেন শামীম। এখন কিন্তু শামীম তার খেলার স্পিড বাড়িয়ে দিয়েছে, চমৎকার ক্যাপ্টেন শামীম। এই মুহূর্তে শামীম অনেক পরিণত ফুটবলার, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, খ্যাপের মাঠের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার শামীম দা হক। এই মুহূর্তে চমৎকার জহুরুল কিন্তু এখন দারুণ খেলছে, তারা তাদের যে পাসগুলো বিশেষ করে পাসিং, এইগুলি ঠিক আছে, জহুরুল কিছুটা ভালো। এই মুহূর্তে শাকিল, নেইমার শাকিল, দারুণ পাস, মেসি হাসান, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, কিন্তু তিনি যেখানে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার কেউ নাই, বাইরে ছিলেন, বলতে কেন চলে গেল বাইরে। 0-0 ফাইনাল কয় তারিখ? সবাই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দর্শক আগামী 6 তারিখ অনুষ্ঠিত হবে। আক্রমণে সাদ্দাম যুব ফুটবল একাডেমি, 4 ইসলামপুর আক্রমণে দেখতে পাচ্ছেন। এখান থেকে 8 নম্বর লম্বা একটি শট করেছেন, সেখান থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে সীমানার বাইরে বল, কাজ হয়নি। দর্শক ভালো খেলেছে, শুনেন আমরা হয়তো বলতে পারি, বাট খেলাটা অনেক কষ্ট, তবে আমি বলবো দারুণ আক্রমণ, দারুণ চমৎকার। দুদল কিন্তু এই মুহূর্তে গোলের জন্য খেলছে, এটাই হচ্ছে দর্শকদের বাড়তি পাওনা। ভাই আজকের খেলা এরকম খেলা আর হয় না এই মাঠে, এটা থেকে মানতেই হবে। 17 নম্বর তাসবির ভুইয়া কমেন্ট করেছেন, মানব আজকে তারকা প্লেয়ার কে কে এসেছে? আজকে এসেছেন নাইজেরিয়ান, দুজন নাইজেরিয়ান এবং গোরা শামীম, মেসি হাসান, একটা সেরা টিম, নেইমার, শাকিল মায়ের দর আলোচনা আলামিনরা আছে সেখানে। ব্রিলিয়ান্ট শট করেছিলেন। শরীর অনুযায়ী মেসিটা মানলো কিটা? আপনি মনির ভাই কমেন্ট করেছেন, জহির ভাই দল প্রশ্ন হলো মেসি হলো ম্যাজিক ম্যান, ম্যাজিক তো এইভাবে চলে না। যাই হোক, যারা খেলে তারা বুঝে। চমৎকার ফুটবল, আমি বলবো চমৎকার একটা কি করেছিলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব এখন কিন্তু দর্শক বুঝে গেছে যে এইখানে খেলা দেখবো না কোথায় দেখবো, কি বলেন? দুদলই দারুণ খেলছে, দারুণ। হ্যাঁ সুজন, কি সুজন বাবু খাইছো? এই মুহূর্তে কর্নার, না আছে সোয়াদ ছাড়া পিছনে। দেখা যাক, আজকে সভাপতি কামরুল হাসান সোয়াদ, অধ্যক্ষ
এই মুহূর্তে কর্নার জহিরুলের সাউন্ডটা কমাই দেন একটু। কর্নার আই হাই ট্র্যাকিং মুহূর্তে ছিল। এই যে বাতাই না বলে না 17 নম্বর চমৎকার একটি শট। যাই হোক, যারা খেলা দেখতেছেন অনেক জায়গা আছে, যদি মনে করেন যে একটু শব্দ দূষণ হচ্ছে কাটতে পারো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে। আজকে ফুটবল দুদলই কিন্তু সুযোগ পাচ্ছে, কিন্তু খেলায় সুবর্ণ সুযোগ হারাচ্ছে, এটাও সুযোগ। আমরা দেখছি এই যাবৎ যতগুলো খেলা দেখেছি এমন টেনশন আক্রমণ কিন্তু আমরা দেখি নাই, যদি বই না হোক। গোলকিপিং দেখেছি দুর্দান্ত, ডিফেন্সে তো অসাধারণ, আর আজকে পাসিং দুদলেরই ভালো, মানে পাসিং যেগুলি হচ্ছে ভালো হচ্ছে, চমৎকার। কিন্তু স্ট্রাইকাররা গোল দিতে ভুলে গেছে। দেখা যাক, যদি খেলায় ক্ষমতা বিরাট থাকে হবে ট্রাইবিকার কোনো টিম ম্যানেজার। আমি রমজান ভাইকে বলে দিচ্ছি, আপনি টিম ম্যানেজারদেরকে কানে কানে বলে দেন, নাইলে লিখটা দেন কারা কারা মাঠে যেতে পারবে। আপনি এখানে কাগজে লেখেন, কেউ না, এটা লিখে জমা দেন, তাহলে ওরা যাবে না। নাইলে বলবেন কাগজে লিখে দেন নাই, ভুল করে ওরা। দুই দলকে কাগজে লিখে দেন, একজনও যাবে না, নো কাগজ থাকবে এরকম, আমরা থাকবো এই দলের বসা, নড়াচড়া করা যাবে না। এই জন্যই চেয়ারের ব্যবস্থা করা। নাম্বার 6 চমৎকার, যেভাবে গোল মিস হচ্ছে কি হয় বলা যায় না। নাম্বার 17 অসাধারণ খেলছে, নাম্বার 17 কিন্তু বেশ কয়েকটা শট নিয়েছে দুর্দান্ত। এবারে কিন্তু রেফারি রাকিবুল ইসলাম হাসিম ঠান্ডা মাথা রেফারি জানিয়ে দিলেন এই মুহূর্তে এটা হয়েছে ফাউল। চমৎকার দুর্দিন রেফারি SM প্রক্রিয়া এবং নায়ক সালমান খান। আমি জানি কি 17 নম্বর যে বাকিটা ওইটা উঠে খুবই ভালো খেলেছে ওটা, কারণ হৃদয় বর্মন জিসানকে দিলেন, জিসান কাকে দেবেন। এই মুহূর্তে বল পেয়ে গেলেন আতিক আর্মি, আর্মি থেকে 6 নম্বর, 6 নম্বর থেকে 2 নম্বর, দারুণ পা, ডান প্রান্ত দিয়ে আক্রমণ বিশাল, বিশালকে তো ভালো ছিল। দেখা যাক দেখা যাক, এই মুহূর্তে কিন্তু কিছুটা কারুকাজ চলছে সেখানে, পিছিয়ে দিলেন বলটাকে, পাস ঠিক আছে, একুরেসি পাসে ঠিক আছে, দেখা যাক। ও হো হো, একটা তালি হবে না, what a goal shooting, what a goal shooting, this is nice goal shooting, fantastic goal shooting, দারুণ goal shooting। চমৎকার একটি কাউন্টার। 8 নম্বরটা চমৎকার বিটার। বিপজ্জনক অবস্থা, তারা কিন্তু গোল করতে পারছে না, কিন্তু মাঝ মাঠ এবং আক্রমণ ভালো, বেশ ভালো। নাম্বার 8 সেখান থেকে আতিক, আতিক চমৎকার পাস। নাম্বার 6 বেজি, বেজি এখন মারলেন, ম্যাজিক ম্যান, নাইজেরিয়ান ম্যাজিক ম্যান চেয়েছিল একটি লম্বা শট করে গোল করার জন্য, সেখান থেকে সে নিচে পড়ে গিয়েছিল মাটিতে। দর্শক, খেলা জমে উঠেছে, আর কিছুক্ষণ সময় বাকি আছে আজকের খেলার শেষ সুবাদে খেলাটা ইতিমধ্যে জমে উঠেছে, দেখতে থাকুন। আজকের প্রথম দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখতে থাকুন কি হয়। ইতিমধ্যে একটি আক্রমণ আমরা দেখতে পেয়েছিলাম, স্পোর্টিং ক্লাব আক্রমণ করেছিলেন সাদ্দাম যুব ফুটবল একাডেমির বুড়া স্বামী চমৎকার একটি লম্বা শট করেছেন। অনেক সুন্দর মাঠ, ফাইনাল আছে, নেইমার মেসি ফাইনাল
আর যারা খেলাকে ভালোবাসেন আগামীকাল খেলা আছে। আমি যাবো ইনশাল্লাহ আপনারা এই ঠিক মাঠের নাম এরিয়া ওই যে আপনি গেছেন দুইটা আড়াই রাতের পানি লাগবে পানি খাওয়ান পানি 0-0 গোল দিলাম নিচুতেছে ওরা মিস করে পানি খাবো আমরা কি করবো আর 0-0 দেখা যাক আগামী 6 তারিখ ফাইনাল প্রচুর দর্শক তবে আমরা একটা বার্তা রমজান ভাই কাগজে লিখে দেন কেউ যেতে পারবে না মাঠে আজকে রেফারিরা প্রয়োজনে কার্ড দিবে আপনারা জানেন এই রেফারি মাঠের মালিক রেফারি দেখা যাক এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ফুটবল একাডেমি 7 নাম্বার CR7 এখানে কিন্তু নেইমার আছে হ্যাঁ আপাতত মাঠের মালিক 3 জন রেফারি তো তারা কিন্তু ট্র্যাকিং মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম। ম্যাজি সেখান থেকে আশিক লম্বা করে দাঁড়ালেন বদলি খেলোয়াড় কিন্তু ছুটছেন নাম্বার 8 ও আরো দারুণ ডিফেন্স করলেন 2 নাম্বার জার্সিধারী খেলোয়াড়টি অসাধারণ তার নামটা বলা হয়নি 2 নাম্বার বাইজিৎ ভাই দারুণ খেলে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই অসাধারণ মুহূর্তে কিন্তু সিনিয়র ফুটবলার এই দেখতে মুহূর্তে পাচ্ছেন কর্নার কোনো গোল নয়, 0-0 দুইটা দল আরো একটা কর্নার কিক। প্রচুর দর্শক খেলা দেখে সবাই আনন্দিত স্পোর্টিং গরমে ক্লাবের যে অনুকূলে আস্থা সেখানে বাড়তে ম্যাজিক আপাতত তিনি কিন্তু কেটে রয়েছেন গেছে আক্রমণ ভাগের আজকে আগামী একমাত্র কাল বিদেশি কোনো ফুটবলার। খেলা সুপ্রিয় নাই, দর্শক 6 শ্রোতা তারিখ মণ্ডলী, আমি ফাইনাল, আজিজ, আগামীকাল আপনারা অলিম্পিক মাঠে যাবেন, হয়তো অনেকে চিনেন, তারপর আবার যারা 5 তারিখ জুলাই ক্রিকেটার স্কুল মাঠে আলামিন যাবেন, ফেসবুক পেজ থেকে যথারীতি 6 দেখছেন, তারিখ এখানে চলে অনেকে হয়তো আসবেন। বা চিনেন না। খুব শীঘ্রই আলামিন ফেসবুক চমৎকার পেজ থেকে ফুটবল, ক্রিকেটার আলামিন জহিরুলের ফেসবুক পেজ থেকে কর্নার, আপনারা হাফ টার্ন। ছবি সহ পোস্ট পেয়ে যাবেন। সেখান থেকে চমৎকার ভাবে ডিবক্সের ভিতরে একটা হেড হবে, আবারও ম্যাজিক, সেখান থেকে কিন্তু না, দুর্দান্ত সেখানে এই রক্ষণভাগ সেই নাম্বার, প্রশংসার সাথে সেভ যার করলেন, নাম বলটা বাইজিৎ। আস্তে আস্তে আমাদের দিকে চলে আসছে। ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় The- আজকের one of the সেমিফাইনাল most beautiful আখাউড়া football নারায়ণপুর tournament and one of the most ফাইনালে beautiful এই মাঠে playground খেলবে in Bestopur ইতিমধ্যে পূর্বাঞ্চল আখাউড়া কলেজ থেকে মাঠ। অনেকে এসেছেন তাদেরকে আপনারা ধন্যবাদ জানেন আন্তরিকভাবে সেখান থেকে বল পেয়ে গেছেন বিশেষ করে আজকের রক্ষণভাগ, সভাপতি যাকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে, জার্সি নাম্বার 30 তিনি কিন্তু খেলছেন, এবং সেখানে জার্সি নাম্বার 4 লেফট ব্যাকে যিনি খেলছেন তিনি কিন্তু রাখতে পারেননি। অভিনন্দন জানাচ্ছি চমৎকার ফুটবল, সেখান থেকে আবার বল পেয়ে গেছেন রক্ষণভাগের একজন ফুটবলার, তিনি কিন্তু দৌড়ে আসছেন একটা থ্রোইং নেওয়ার জন্য। এখন পর্যন্ত 0-0 সেখান থেকে আবার বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় যাই হোক যারা ফেসবুকে প্রচার জার্সি নাম্বার করছেন 7 আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে সেখান থেকে আবার বল পেয়ে গেছে, দেখা যাক জার্সি নাম্বার 9 লেফট উইং ব্যবহার করে আক্রমণে ওঠার চেষ্টা, একটা মাইনাস হবে কি? এখন রেখেছেন জার্সি নাম্বার 10 পেনাল্টি এরিয়ার ভিতরে, কিন্তু না, অনেকটা জটলা দিয়ে ফেলেছে, সেখান থেকে একটা সাদ্দাম যুব ফুটবল একাডেমি সেই লেফট উইং থেকে চমৎকার একটা আক্রমণ থেকে চমৎকার ভাবে কিন্তু বলটা পেয়ে গেছেন, চমৎকার সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শামিমের হলুদ কার্ড, হলুদ কার্ড তিনি কিন্তু পেয়ে যাবেন একটা হলুদ কার্ড। জার্সি নাম্বার 9 চমৎকার ভাবে কিন্তু 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু গোল করেছে, তার নাম 9 নাম্বার আব্দুল্লাহ চমৎকার ফুটবল আব্দুল্লাহ দেখতে পাচ্ছি, একজন ভক্ত আব্দুল্লাহ চাচা এই গোলটি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট গোল। একজন ভক্ত তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 1-0 গোলের ব্যবধানে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে সেই সাদ্দাম যুব ফুটবল একাডেমি। প্রথমবারের মতো স্বপ্ন দেখছে এই সেখান থেকে আবারও চমৎকার ফুটবল। যাই হোক এইটা বড় মঞ্চ 1-0 তার বেশি জহিরুল খেলায় ফিরে আসছে। সেখান থেকে আবার মধ্যমাঠ, তবে যে গোলটা হয়েছে দেখা যাক চমৎকার ফুটবল, আবারও আক্রমণে ওঠার চেষ্টা জার্সি নাম্বার 7 এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে একটি ঘরের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জহিরুল স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ অনেকটা নিমজ্জিত, এবং তারা কিন্তু কিছুটা ভেঙে পড়েছে, কারণ 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়ার্ধের প্রায় অনেকটা সময়ের খেলা এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে। সেখান থেকে আবারও মধ্যমাঠ জার্সি নাম্বার 17 সেখান থেকে বাড়িয়েছেন আতিক, সেখান থেকে শামিম কিন্তু চমৎকারভাবে
বাড়িয়েছেন, সেখানে গোলরক্ষক শুভ খেলার ফলাফল তিনি কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। চমৎকার ফুটবলার, প্রথমার্ধে বেশ কয়েকটা সেভ করেছিলেন, কিন্তু সেই রক্ষাটা স্পোর্টিং ক্লাব তার দলকে কিন্তু সেই সমতায় রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে যখন পার্শ্বটা পরিবর্তন হয়েছে এবং গোলবারটা যখন পরিবর্তন হয়েছে তার ঠিক সরাসরি চলে যাবে 6 তারিখ ফাইনালে। 6 তারিখ ফাইনালটি হবে আখাউড়া নারায়ণপুর ভার্সেস আজকের খেলার জয়ী দল। আজকের খেলার ফলাফল সাধারণ স্পোর্টিং ক্লাব 1, জহুরুল ইসলাম স্পোর্টিং ক্লাব 0। যাই হোক দর্শক, এই মাঠে কিন্তু লাস্ট মিনিটে গোল হয়ে টাইব্রেকার হয়েছে। অনেক রেকর্ড এই মাঠে 3-4টা ম্যাচে গোল রেকর্ড আছে। তো 1 গোলের আশা নাই, 1 গোলের ভরসা নাই। হতেই পারে, কি বলেন? এটা হতেই পারে। আমরা চাই খেলার প্রতিদ্বন্দ্বিতা, আমরা চাই সুন্দর, আমরা চাই সন্তান যুব ফুটবল একাডেমি আরো গোল করুন, আমরা চাই জয়ী স্পোর্টিং ক্লাব ক্ষমতায় ফিরে আসে। আমরা সব চাই, কি বলেন? আমরা একমাত্র ধারাবাহিকতার আমরাই চাইতে পারি। আপনি দেখবেন খালি আপনি আসুন। এই মাঠে যিনি সবচেয়ে বেশি খেলা দেখিয়েছেন, শুরু থেকেই মাঠে ছিলেন, তিনি আলামিন ভাই, তাকে ধন্যবাদ। ক্রিকেটার আজিজুল এসেছে, আজিজুলকে বাক্যবল তুলে দিচ্ছি। এম এ আজিজ, তার বয়স সুন্দর থাকবে, তার আবার তোদের আসলে সারা বাজার মতো। অসংখ্য ধন্যবাদ খুরশেদ আলম বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একটু কমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে বিষ্ণুপুর পূর্বাঞ্চল কলেজ মাঠ থেকে বিষ্ণুপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি জহিরুল স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ সাদ্দাম যুব ফুটবল একাডেমির মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর এগিয়ে। চমৎকার টিম লাইন আপ, আজকের উপস্থিতি সত্যি ফুটবল প্রেমী প্রত্যেকটা দর্শক যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। জহিরুল স্পোর্টিং ক্লাব গোলরক্ষক শুভ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য একমাত্র ফরেনার চেমিয়াজি, সেখান থেকে হর্ষে আমিন, তিনি কিন্তু বল পেয়ে গেছেন। চমৎকার ভাবে বাড়িয়েছেন, লেফটিংকে ব্যবহার করে আক্রমণে ওঠার চেষ্টা, দেখা যাক চমৎকার ড্রিবলিং, কিন্তু রাখতে পারেননি। আবারও মধ্যমাঠ দিয়ে এখান থেকে তানভীর আজকে জহিরুল স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং রক্ষণ ভাগে খেলে যাচ্ছেন। সেখান থেকে আবারও আতিক, জার্সি নাম্বার 10, চমৎকার একটা শুট করেছিলেন দ্বিতীয়ার্ধে, কিন্তু সেটা ভাগ্যস্য প্রসন্ন না হওয়ায় সেই শামীম তিনি কিন্তু প্রতিহত করেছিলেন। জার্সি নাম্বার 5 দলীয় অধিনায়ক চর ইসলামপুর সাদ্দাম যুব ফুটবল একাডেমির। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন আগামী 6 তারিখ যদি কোনো প্রকার বৈরী আবহাওয়া না দেখা দেয় তাহলে এই মাঠ থেকে আপনারা ফাইনাল উপভোগ করতে পারবেন। সেখান থেকে আবারও রেফারির বাকি মধ্যমাঠে রাকিবুল ইসলাম হাসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, তার সাথে সহযোগী রেফারির দায়িত্বে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনের 2 বিভাগের সাধারণ সম্পাদক এস এম ফকরিয়া এবং উদয়মান রেফারি সালমান খান। এখানে প্রতিপক্ষের সীমানা অর্থাৎ চর ইসলামপুর সাদ্দাম যুব ফুটবল একাডেমির সীমানা থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত জহিরুল স্পোর্টিং ক্লাব। দেখা যাক লম্বা করে ডি বক্সের ভিতরে, সেখানে গোলরক্ষক বেরিয়ে এসেছেন চমৎকার ভাবে, নিজেরা ফিরিয়ে নিলেন। চমৎকার ভঙ্গিমা, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা এত চমৎকার একটা আয়োজন করেছে বিষ্ণুপুরবাসীর জন্য এবং পার্শ্ববর্তী যতটা গ্রাম এলাকা, ইউনিয়ন, জেলা, উপজেলা রয়েছে তাদেরকে এই চমৎকার ফুটবল খেলাটা দেখার জন্য সুযোগ করে দিয়েছে। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে আবার রক্ষণ বাক লম্বা করে বাড়িয়েছেন, ও চমৎকার হ্যাক, সেখান থেকে তানভীর বলের লাইনে দৌড়াচ্ছেন। দেখা যাক
যুব ফুটবল একাডেমির অনুকূলে সেখান থেকে সামনে এদিকে লম্বা করে জয়েন করার জন্য প্রস্তুত। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ সময়ের খেলা উপভোগ করছি আজকে জয়রুল স্পোর্টস এবং ক্রিকেটার আলামিন ফেসবুক পেজ থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আবারও দেখা যাক সেখান থেকে স্পর্শটা অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক জয়রুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে আজকে জয়রুল স্পোর্টিং ক্লাব এবং সমর্থন গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু কিছুটা চুপচাপ বসে আছে। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন দেখা যাক দ্বিতীয়ার্ধের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা, কারণ 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে এখন পর্যন্ত নিজেদের মধ্যে দেওয়া নেওয়া 1 by 1 করছে। সেখান থেকে লেফট ব্যবহার করে ওয়াও ওয়াও চমৎকার ক্যাপটা ছিল। চমৎকার ফুটবলটা উপহার দিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার বল পাস দেখতে পারেনি, চমৎকার ভঙ্গিমায় ওপরের দিকে উঠে আসছিলেন, সেখান থেকে গোল পাস রাখতে পারেনি, বল পেয়ে গেছেন আফিফ থেকে কাউন্টারে চার জার্সি নাম্বার 10 একাই ভিতরে চলে যাচ্ছেন, সেখান থেকে তানভীর ধরে দেওয়া আক্রমণের চেষ্টা লাফিংকে ব্যবহার করে দেখা যাক জার্সি নাম্বার 17 নিজেরা এসে রেখেছেন, চমৎকার ভাবে দূরপাল্লা শট এবং রেফারির বাঁশি এবং হলুদ কার্ড। চমৎকার সিদ্ধান্ত রাকিবুল ইসলাম হাসিম একজন খেলোয়াড় হয়তো আমরা দেখতে পাচ্ছি। ফুটবল নান্দনিক এবং ফুটবলের উল্লাস উন্মাদনা আমরা প্রতিটা মাঠ থেকে কিন্তু দেখে থাকি। গতকাল সেই শাহবাজপুর ফয়সাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মাধবপুর তরুণ ফুটবল একাডেমি তারাও কিন্তু আজকে এই মাঠে এসেছে এবং সেই দলের বেশ কয়েকজন ফুটবলার কিন্তু আজকে খেলছেন দ্বিতীয় সেমিফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাব এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ সাদ্দাম যুব ফুটবল একাডেমির হয়েও খেলছে। সেখান থেকে হর্ষা আমিম ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, কারণ সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় রাখতে পারেননি, রক্ষণভাগ ক্লিয়ার করেছেন। আবারও নারায়ণগঞ্জের ছেলে আশিক রক্ষণ ভাগের দায়িত্বে রয়েছেন রেফারির বাঁশি আফসাইদ সালমান খান, তিনি কিন্তু ফ্ল্যাগ উত্তোলিত করেছেন। সেখান থেকে আরো একটা ফ্রি কিক। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, 1-0 গোলের ব্যবধান এগিয়ে জহিরুল স্পোর্টিং ক্লাব বড়িয়া হয়ে চেষ্টা করছেন গোল ব্যবধান সমতায় ফিরে আসার জন্য। সেখান থেকে জার্সি নাম্বার 8 চমৎকার ভাবে কাটিয়েছেন, দেখা যাক উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় এবং রেফারি তিনি কিন্তু ফ্ল্যাগ উত্তোলিত করেছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এই বিষয়টা আপনারা দেখবেন অল ইন অল, কারণ তারা যে সিদ্ধান্তটা দেয় সেটাই মানতে হবে। সেখান থেকে লম্বা করে জয়েন করেছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় সেখান থেকে আবার ম্যাজি উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে শামীম চমৎকার শেষ করেছেন। রক্ষণ ভাগে আজকে দাঁড়িয়ে আছেন, চমৎকার ভাবে ফুটবলটা খেলছেন। সেখান থেকে আবার বল পেয়ে গেছেন, দেখা যাক গোছালো আক্রমণে ওঠার চেষ্টা রক্ষণ ভাগ নিজের মধ্যে দেওয়া নেওয়া। সেখান থেকে তানভীর অনেকটা উপরে উঠে এসেছেন, কারণ গোল করতে হবে। হাসান তার পিছনে ছুটছেন ট্যাকেল করার জন্য, তানভীর সেখানে শামীম তিনি কিন্তু প্রতিহত করেছেন, আবার বল পেয়ে গেছেন, দেখা যাক এটাই কিন্তু রক্ষণ ভাগ পুলিশ সাত করে দিচ্ছেন প্রত্যেকটা আক্রমণ। ফ্ল্যাগ উত্তোলিত করেছেন আজকে শামীম, যেন সেই পঞ্চপাঞ্জত হয়ে দাঁড়িয়ে আছেন রক্ষণ ভাগে। চমৎকার ফুটবলার
বয়স যেন কোনো বাধাই হচ্ছে না সেই শামিনের, কারণ এই সিজনটা চমৎকার ফুটবল খেলে যাচ্ছেন। সেখান থেকে লম্বা করে জয়নুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে উইন করার জন্য প্রস্তুতি বক্সের ভিতরে বাড়িয়েছেন, দেখা যাক, এবং কর্নার একেবারে শেষ সময়ে চমৎকার একটা সুযোগ। শেষ সময়ে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, নাটকীয়তা অনেক দেখার বাকি, কারণ এখনো যে সময় রয়ে গেছে। ফুটবল নাটকীয়তা, অতিরিক্ত সময় গোল হতে পারে। আবার কর্নার কিক, আবার কর্নার কিক, আবার কর্নার কিক, চমৎকার পেনাল্টি এরিয়ার উপর থেকে দূরপাল্লার কিক, একটার পর একটা শেষ অন টার্গেট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কাজের কাজটি করতে পারছেন না। দর্শক লাস্ট সময়ের একটি কর্নার শট, লাস্ট সময় একটি কর্নার শট দেখতে থাকুন। খেলাটা কিন্তু জমে উঠেছে ইতিমধ্যে। সেখান থেকে আরো একটা কর্নার কিক দেখা যাক। কর্নার কিক, আরো একটা চান্স, আরো একটা সুযোগ। জয়নুল স্পোর্টিং ক্লাব বল কিন্তু প্রতিপক্ষের সীমানায় গোলপার কাছে, সেখান থেকে দেখা যাক, সেখান থেকে আবার বল পেয়ে গেছেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন, কিন্তু না। এই জায়গা থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধে কিছুটা সময় আমি আজিজ আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। দেখা হবে আবারও কোনো না কোনো মাঠে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধারাবাসী আমন্ত্রণ জানাচ্ছি খুরশেদ আলম বাবু ভাইকে। অসংখ্য ধন্যবাদ আজিজ। দর্শক, খেলা টানটান উত্তেজনা, কি হবে বলা মুশকিল। জায়গায় থাকেন, যারা চলে যাচ্ছেন থাকেন, একটু থাকেন। আর একটা খবর নিয়ে যান, আমরা জানতে পেরেছি আগামী 3 তারিখ থেকে, মানে 3 তারিখের পরে 4 তারিখ থেকে আপনি এই জায়গাটা চিনবেন না। আপনি বুঝতে পারছেন কেমন সাজানো হবে এটাকে। খেলা হবে ফাইনাল 6 তারিখ, সবাই আসবেন আর দেখে যাবেন। ফাইনাল আগে একটু দেখে দেন, এরা হাসা কথা বলছেনি। 6 তারিখ কি হবে আপনি ভাবতে পারবেন না। ঐতিহাসিক একটা সাজে সাজবে বিষ্ণুপুরের মাঠ। আপনাকে অতিরিক্ত টাইম 3 মিনিট। এই 3 মিনিটে কি হবে? 4 মিনিট। যাই হোক, আমরা বলবো কি ব্যাপারে আঙ্গুল তুলেছে, আমরা হয়তো বা অ্যাডজাস্টমেন্ট কম হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার ফুটবল 1-0 জরুরি, কিন্তু একেবারে 3টা কর্নার সুবর্ণ সুযোগ হারিয়ে, সেগুলো সুযোগই বলবো। তবে দেখা যাক কি হয়। দারুণ খেলেছে দুই দল, বলতে হবে এই টুর্নামেন্টের সেরা ম্যাচ এটি। আপনি আমার সাথে একমত হবেন, অনেক চমৎকার খেলা। তো 6 তারিখ সবাই আসবেন। হ্যাঁ, আর মাত্র 3 মিনিটের খেলা বাকি আছে দর্শক শ্রোতা। লাস্ট মুহূর্তের খেলা দেখতে থাকুন কে হয়। অতিরিক্ত সময়ের খেলা চলছে, অতিরিক্ত সময়ের খেলা ইতিমধ্যে চলছে। আজকের খেলার ফলাফল সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর 1 গোলে এগিয়ে আছে এবং জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব 0। ইতিমধ্যে গোরা শামীম, খেলা কিন্তু 6 তারিখ, বুঝছেন আপনি? তো বুঝতে হবে এবার ফাইনাল হতে যাচ্ছে। আখাউড়া প্রথমবারের মতো বিজয়নগরের কোনো টুর্নামেন্টে গোরা ফাইনাল। শামীম ইতিমধ্যে শট করেছেন, সেখান থেকে হ্যাঁ, এটা আমরা সত্যি কথা বলছি। ঠিক আছে, সুন্দর কথা বলেছে সুজন। দেখা যাক এই মুহূর্তে সাদ্দাম যুব ফুটবল একাডেমি প্রথমবারের মতো দল একটা বড় মঞ্চের ফাইনালে ওঠার সুযোগ। জানি না কি হবে, সময় এখন আছে। হ্যাঁ, বলটা অসাধারণ দর্শক যাওয়ার সময় যারা প্লেয়ার, হ্যাঁ বলটা দেন না, কি ব্যাপার? মন খারাপ নাকি? আগামী দিনে নাইজেরিয়ান আর মাত্র 2 মিনিটের সময় খেলা বাকি আছে, অতিরিক্ত সময়ের খেলা চলছে ইতিমধ্যে। এই টুর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিজয় দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন সাদ্দাম যুব ফুটবল একাডেমি চর ইসলামপুর। আজকের খেলায় যিনি গোল করেছেন 9 নম্বর জার্সি পরিহিত
সাদ্দাম যুব ফুটবল একাডেমির একজন প্লেয়ার। দর্শক শ্রোতা, আগামী 6 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নারায়ণপুর ভার্সেস দেখতে থাকুন এই পুরুষ তো সবাইকে আহ্বান এবং আপনারা বিশ্বপুরের প্রত্যনের টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবেন 12 তারিখ থেকে মোটরসাইকেল ফ্রি তারা যোগাযোগ করে। চমৎকার ফুটবল, দুর্ভাগ্য আমি বলবো বিজয়নগরের যে টিম, আমি কোনো একটা সেমিফাইনালে প্রথমবারের মতো মনে হয় হারতে দেখতেছি, আমার মনে হয় আর কি। আমি জানি না কি হবে, আই ডোন্ট নো, তবে এখনো ভাগ্য যদি কথা বলে। অনেক সুন্দর খেলেছে সাদ্দাম যুব ফুটবল একাডেমি, আপনারা দারুণ টিম করেছেন ভাই, বলতে হবে এটি চমৎকার। দেখা যাক আক্রমণ, এই আক্রমণটা কেন নামানো হলো না আমি জানি না, দারুণ খেলে আসছে, দারুণ। নাম্বার 2 3 নাম্বার অসাধারণ নেইমার, সাদা নেইমার। কেন সাদা নেইমার বলি, তাই হাই 6 তারিখ ফাইনাল 9 নম্বর জার্সি পরে তো আবারও অ্যাটাক করেছিলেন, সেখান থেকে চমৎকার একটি অ্যাটাক। রমজান ভাই জানিয়ে দিয়েছেন এটা হবে ইতিহাস, সবাই সহযোগিতা করবেন। প্রিয় গ্রামবাসী, আমাদের পূর্বাচল কলেজ আছে, স্যার আছে, আশিক সাহেব আছে, হুমায়ুন কবির, সবাই কাছে সহযোগিতা চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘোড়ার স্বামী ঘোড়ারও তো কিছু আছে, ঘোড়ারও তো কিছু আছে, নামটা ঘোড়ার কিছু আছে। হি ইজ such a brilliant defender, চমৎকার খেলাটা ওই খেলে। স্বামী ভাইকে নাকি অনেকদিন দেখে নাই, দারুণ চমৎকার বেগী। ঘোড়াকে ছাড়িয়ে গেছে, লায়ন কি করে রাইট। এই কথা যখন বলছিলাম, আজকের খেলার ফলাফল ইতিমধ্যে শেষ। খেলার বিজয়ী দল সাদ্দাম যুব ফুটবল একাডেমি। ধন্যবাদ। আমরা আমাদের আজকের সভাপতি মহোদয়কে অনুরোধ করবো ম্যানেজমেন্টটা দেওয়ার জন্য। আপনি জানেন দর্শক, ইতিমধ্যে আমরা দুটি ফাইনালিস্ট দল পেয়ে গিয়েছি। একটি দল হচ্ছে চর ইসলামপুর সাদ্দাম যুব ফুটবল একাডেমি এবং আরেকটি দল হচ্ছে নারায়ণপুর আখাউড়া ফুটবল একাডেমি। আগামী 6 তারিখ এই টুর্নামেন্টের বিগ ফাইনাল অর্থাৎ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন, দেখবেন এবং ক্রিকেটের আলামিন পেজ থেকে আপনাদেরকে এই খেলাটি দেখানোর চেষ্টা করব। 9 নাম্বার ম্যান অফ দি ম্যাচ শামীম যুব ফুটবল, দুঃখিত সাদ্দাম সাদ্দামের তালিকে যেভাবে ভালো খেলেছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আসেন নাম্বার 9 আরিফ মেম্বার আরিফ মেম্বার কই? এই আমরা তো মনে করি শামীম ভাই আজকে অসাধারণ, কিন্তু ফুটবলের যে নিয়মতান্ত্রিক ব্যাপার আছে, একটা গোল সোনার হরিণ। এই মিস্টার আব্দুল্লাহ, নামটা অনেক সুন্দর, আব্দুল্লাহ গোল করেছেন। আব্দুল্লাহ দারুন, আব্দুল্লাহ ওয়াটারম্যান। আব্দুল্লাহ একটু অনুভূতিটা জানাবেন। না কথা বলতে হবে, এদিকে আপনি ফাইনাল 6 তারিখ আসবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আব্দুল্লাহ কিউট বয়, চমৎকার ছেলে। দর্শক ভালো থাকবেন। আমরা একটু স্যারের কাছ থেকে যে 6 তারিখ ফাইনাল আপনার কলেজ মাঠ, পূর্বাচল কলেজ মাঠ, এই যে টুর্নামেন্টটা আমাদের রমজান আকবরা করেছে, তারা আমাদেরকে জানিয়েছে একটা ঐতিহাসিক আয়োজন হবে, যেটা এই ব্রাহ্মণবাড়িয়াবাসী আর দেখে নাই। অলরেডি গোলবার গুলো আমাদের গ্রাউন্ডে জানা না, বাংলাদেশের সেরা গোলবার 2টা, অনেক সুন্দর। হ্যাঁ, আমরা স্যারকে জানতে দেবো। স্যার আপনি যেহেতু স্যার এই কলেজের অধ্যক্ষ, আমরা এই যে স্যারের মুখ থেকে শুনতে দেবো। আরিফ একটু